আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দারচিনি, ছোট এলাচ, জয়ত্রী, লবঙ্গ, জায়ফল। কুকারে চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি অনেকগুলো। আর এবার আলু পেঁয়াজ যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো। দেরাদুন রাইসের 1 কেজি 200 গ্রামের একটা চালের প্যাকেট কেটে পুরোটাই জলে একটু ভিজিয়ে রাখলাম। ভেজানো চালগুলো এরম থালার মধ্যে বিছিয়ে নিয়েছি। চিকেন লেগ পিস সব মাংসটা আলু টালু সব একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলু চিকেন সব প্রেসার কুকার থেকে কালেক্ট করে একটা জায়গায় আলাদা একটা স্টেনারে জল ঝরতে রেখে দেবো। এরমভাবে আলুগুলো একটা স্টেনারে জল ঝরতে রাখবো। আর চিকেনগুলো মশলাগুলো একটা স্টেনারে করে ছেঁকে নিলাম। স্টকটা নিয়ে নিয়েছি, আর এই মশলাগুলো ব্যবহার করব না, ফেলে দেবো। প্রেসার কুকারে প্রথমে অনেকটা ঘি নিয়ে নিলাম, তারপর দারচিনি, ছোট এলাচ, জয়ত্রী, লবঙ্গ, জায়ফল সব এক এক করে দিয়ে নিলাম। চালটাকে ভিজিয়ে জল ঝরতে রেখে দিয়েছিলাম, থালাতে বিছিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে আস্তে আস্তে বিছিয়ে দেব। সেদ্ধ করা চিকেনগুলো উপরে দিয়ে দেব। সেদ্ধ করা আলুগুলো এরপর দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম একটা কাপের মধ্যে, এই 2 চামচের মতন। এবার আস্তে করে বিরিয়ানিতে ছড়িয়ে দেব। স্টকটা এবার ঢেলে নেব। ভালো করে যে স্টকটা বানিয়েছিলাম সমস্ত মশলা দিয়ে স্টকটা দিয়ে দিলাম। 2 চামচের মতো রোজ ওয়াটার দিয়ে নিয়েছি। এবারে সমস্ত দেয়া কমপ্লিট। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে স্টিমে দিয়ে দেব। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। এবার এই বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দারুণ একটা গন্ধ ছাড়ছে। বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার উপর থেকে আরও একটু ঘি দিয়ে দিলাম। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এবার সার্ভ করব। ভাতটা বেশ ঝরঝরে হয়েছে। আলু মাংস যখন সেদ্ধ করেছি তখন নুনটা দিয়ে নিয়েছিলাম, স্কিপ করে গেছে। অনেকে কালার দেয়, কিন্তু আমি কালারটা দিই না। এরামই খেতে ভালো হয়, সিম্পলের উপর।